আমরা গিয়েছিলাম শাপলা স্বর্গরাজ্যে। বরিশালের উজিরপুর থানার সাতলা বিল নামে একটি বিল অঞ্চল আছে, যেখানে শাপলার সিজনে মাইলের পর মাইল জুড়ে লাল শাপলা ফুটে থাকে। অদ্ভুত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, যা না দেখলে আপনার জীবনে এক অপূর্ণতা থেকে যাবে। খুব সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ, নির্মল বাতাস, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। আর লাল শাপলার প্রেমে পড়তে আপনি বাধ্য। পুরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই শাপলা বিল দেখতে আসে, শাপলার স্বর্গরাজ্যে হারিয়ে যেতে আসে। আমি আগেও শুনেছিলাম শাপলা বিলের সৌন্দর্যের কথা, তো আমি গিয়েছিলাম আমার ভাইকে নিয়ে, পেশাদার ভাইকে নিয়ে। আমরা দুজনে বেশ আনন্দ উপভোগ করছি। সময়টা একটু আগে ছিল, এরা করোনার মধ্যে ছিল, করোনার সময়ে। তো গ্রাম অঞ্চলে দেখা যায় আমরা ঘোরাঘুরি করতে পারছিলাম করোনার মধ্যেও। আর এরপরেও আমি আরও কয়েকবার গেছি। আমার একজন আসামের বন্ধুকে নিয়েও গেছিলাম জায়গাটা দেখতে। তো এটা দেখতে আপনাকে খুব ভোরবেলা যেতে হবে। যেমন প্রথমবার যখন আমরা যাই, আমরা ভোর রাত 4টার সময় বের হই। আমি ছিলাম আমার পিসির বাসায় কাছাকাছি, ওটা আর একটা গ্রামে। সেখান থেকে আমরা বাইকে করে শাপলা বিলের ওই জায়গাটাতে পৌঁছে যাই একদম ভোরের মধ্যেই। তো খুব ভোরে না গেলে আপনি এই সৌন্দর্য দেখতে পাবেন না। একের মেঘ ছড়িয়ে হারিয়ে গেল কোনো কারণে ফেরানো গেল। বেশি হয়েছে না? আমরা কথা বলছি, সব উঠতেছে। উঠো, ওটা ঠেলে কাটতে লাগাম, মানে কাটতে গান লাগাম। একটু 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 করে চালাও, চালালে পরে তো ভালো লাগবে। না, ভিডিও করলে একটু একটু না চালাইলে ভালো লাগে না। চলতে আছে, এটা বুঝতে চলবে না যে আমার গাড়ি চলতে আছে। স্লোলি, হ্যাঁ মানে হাত দিয়ে সামনে মানুষ পায়। হ্যাঁ, আমি তো ভাই না, উনি বেরিয়ে যাক। বেশি আর গান জায়গাও আশেপাশের যত যা আছে এইগুলো বাইরে, এইগুলো বাইরে, এই সোজা যাও। আমরা ওই কোণে যাবো নাকি? এদিকে তো কিছু নাই। আচ্ছা, ওই যে লাল লাল দেখো, ওদিকে যাওয়া যায় না? ওটা নাকি জমি, না না জমি, ওটা কিনে না। দেখে মোবাইলে পড়ে না যায়, শ্বাস করে গেলে কিন্তু শেষ। পড়ে গেলে ডুব দিয়ে ডুব। মোবাইল ফেললে অবশ্য আমাদের ওয়াটার প্রুফ আছে, আমাদের মাথা জল দিয়ে স্নান করি। পড়ে গেলে অনেক সময় তালাশ করে পাওয়া যাবে না। ঝামেলা হয়েছে, নরম কাদা। নরম কাদা আর নাম থেকে খুঁজতে গেলাম, পাড়া কি আর ডেবে গেল। আবার আছে অনেক সময় ডুব দিয়ে নিচে গেলে আর উঠতেও পারবো না। ওই ইচ্ছে তোমার শাপলা এমন কায়দায় জড়াইবে। থাকি যে কিছুক্ষণ থাকি, ভিডিও করতেছি। 4-5টা নাও, যে তোমার অনেক ভিড় আছে মানুষের। হ্যাঁ, নৌকা আসতেছে, নৌকা আসতে আছে ওর পরে। রাস্তার দিক তাকানো অবস্থা আসলে সবাই আসুক, এক জায়গায় থাকি। আর সময় তো আছে, মানুষের 10 মিনিট দেখবে না, খালি আসে না, সবাই আসে না।
একটা ভিড় হলে পরে মনে হবে উৎসবের মতো। ওরা কোনায় গেছে মনে হয় গাজাই টানছে কইলো হচ্ছে গাঁজা মুখা খাবো বক্সে খাবো। এই জন্য এক শাপলার উৎসব, যে উৎসবে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে। আমি তখন কথা বলি কয়েকজনের সাথে, তারা বলে কেউ মাদারীপুর, কেউ শরীয়তপুর, কেউ পিরোজপুর, কেউ ঝালকাঠি, কেউ বরিশালের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ওখানে। আর আমি তো ঢাকা থেকে যাই, তো যখন শুনে মানুষ ঢাকা থেকে আসছি তখন অনেকেই অবাক হয়েছে যে ঢাকা থেকেও এত দূর থেকে আসছে। আর এরপরে তো আমি একবার আমার এক বিদেশি গেস্টকে নিয়ে গেছিলাম সেখানে। আর যে ভাই, আমার যে পেশাগত ভাই যে আমার ভিডিওটা করতেছিল, সে দেখতে অলমোস্ট ভারতের বিখ্যাত অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো। আবার মুখ কালা করে বইতে। তো তার সাথে এই শ্যুটটা করার ক্ষেত্রে আমি সেই নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে শ্যুট করা ফিল পাচ্ছিলাম। এই রৌদ্র আস্তে আস্তে দেখো গাঢ়ই হইতে থাকে। মহাপ্রলয় ঘুরিয়ে দেব, যত বিস্ফোরণের শূন্য চাই, আমি ভালোবাসবো আবার তোমায়, যত বেশি ভালোবাসা যায়, ফিরে চলো সব ছিঁড়ে চলো, যেখানে মন যেতে চায়, আমি আছি তোমার অপেক্ষা, স্টেশনে যখন শেষ ট্রেন দাঁড়ায়, ফিরে চলো সব ছিঁড়ে চলো, যেখানে মন যেতে চায়, আমি আছি তোমার অপেক্ষায়, স্টেশনে যখন শেষ ট্রেন দাঁড়ায়, ফিরে চলো সব ছিঁড়ে চলো। যেহেতু আরো সুন্দর, আকাশটাও নেই, ওই আকাশ সুন্দর করে, আকাশটা আস্তে আস্তে, আকাশটা খুব পরিষ্কার, দারুণ রূপ, ভিডিও অডিও ফটো সব সুন্দর। সূর্য নেই নমস্কার, সূর্যদেব বাদ যাবে কেন? এই ভোরবেলা সূর্যদেব বহুত বছর পরে দেখলাম, মানে সূর্য উদয় অনেকদিন পরে দেখলাম। আজকে তো সূর্য উদয় কাছ থেকে দেখছি। কক্সবাজার গেলে আরো কাছ থেকে দেখ, কুয়াকাটা দেখা যেত, কুয়াকাটা সূর্য অস্তটা মানে সূর্য ডোবাটা। এদিকে বের হওয়া যাবে না, না এদিক থেকে বের হওয়া যাবে না, মানে এই যে সাদা অংশ দেওয়া যাবে না, যাবে? চলো সাদা অংশ গিয়ে আমরা শাপলার তুলবো। হ্যাঁ, শাপলা থেকে আমরা এখন সাদা অংশ যাবো। এই কোনায় মানে বেশি তো যাওয়া লাগবে না, এই কোনায় থাকি, যে আমরা কোনায় থাকি শাপলার ভিতরে ছবি নেব। এই কোনায় থেকে আর কি স্বপ্নার তো ভাই, তো মানে দূর থেকে শাপলা সুন্দর লাগে দেখতে। এই যে এখন মনে হয় যেন একটা লাল চাদর। এই কোনায় থাকবে, বেশি তো যাওয়া লাগবে। এই আমরা বাইরে ঘাটে যাবা নেই, এত রাতে গাড়ি গেলে কেমন হবে? সবাই তো দেখো আসছে, সবাই তো আসছে, দেখো না এখনো। এই যে মহিলারা না, এরা আমাদের আগে আসছে। ওই যে মহিলাদের জন্য আমাকে আগে, হ্যাঁ আমাকে অনেক আগে এসে, কারণ আমরা যখন নাস্তা করি তখন তারা তোমার আমরা যখন ওই নাস্তা করতে আসি এই সময় এরা নৌকায় উঠছে।
আমি একটু ভিডিও করি। নাই কমানো লাও 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 আর ভালো লাগে না। আর দাঁড়াও, কত দূর থেকে আসছে জানো এই তোমার দেখার জন্য? হ্যাঁ আমাদের বাড়ি সেই কোন পিরোজপুর, কই কি পিরোজপুর? আমরা হংকং থেকে আসছি না? সেই পিরোজপুর। তারপরে আমি পিরোজপুর থেকে আসছি মাদারীপুর থেকে। মাদারীপুর গেছিলাম, সেই মাদারীপুর থেকে আসছি। মাদারীপুর লেকপার ছিল, লেকপার, ওই যে লেকপারে ওই জায়গায় যে স্ক্যানের দোকান, যে কোনা, যেটা স্ক্যানের দোকান ছিল, স্ক্যানের দোকানের কোনায়। তাই কোন জায়গায় ছিল? কি কাজে? ও ওই যে অনেক মাদ্রাসা আছে। ও এলিগে কি দিছিল না? স্ক্যানের কোনা আছে না? এই তো স্ক্যানের কোনা হয়ে গেছি। যাই আসো দেখো ওই দিকে এই জায়গা। তারপরে এই তোমার সেই স্বরূপপেঠি থেকে আসছি মোটরসাইকেল করে। আর মোটরসাইকেল আছে, সেই মোটরসাইকেল নিয়ে আসছি। আজকে ঘুম ধরছি তোমার রাত 4:30টায়। হ্যাঁ সেই 4:30টার পরে বের হয়েছি। এই 4:30টায় বের হইয়া যদি আমি আইয়া আধা ঘন্টা ঘুরলে দিই তার ভালো লাগে মনের ভিতরে। আর আমি সামনের বার আর কবে আসা হয় না হয় কি জানে। আর কি হবে মানুষ জানো। আমার কষ্টলে গাড়ি লাগে না মানুষ কান্দ আমারে দেখি কে দূরে দূরে ওরা গাঁজা খেতে গেছে। কোন না এরা কার এই যে নৌকায় 4-5 জন? এটা মনে হয় স্থানীয়। হ্যাঁ এরা স্থানীয় চেনো? এটা মনে হয় স্থানীয় ভাইয়া। শাপলা বিলে আমাদের দিনটি খুবই এনজয়েবল ছিল। আমরা সারাদিন খুবই উপভোগ করছি এবং এখন পর্যন্ত সেই ঘোরাঘুরি রেশ আমার ভিতরে রয়ে গেছে। এই ভিডিওটা করা হয়েছিল সম্ভবত 2020 সালে। সেই ভিডিও আমি এখন পাবলিশ করতেছি, কিন্তু তখনকার সময় কী করছিল আমার এখন কষ্ট মনে হয়েছে। কারণ এইরকম সুখকর স্মৃতি এগুলো আপনার হৃদয়ে দাগ কেটে যাবে। কই যাও? তাই প্রকৃতির সঙ্গে অ্যাটাচড থাকুন। আরে দাঁড়া যাবি না সময় সুন্দর জীবন, সুন্দর ভাবনা, সুন্দর একটি মন উপহার দিবে। প্রকৃতি কখনো আপনাকে ফিরাবে না। প্রকৃতি কতবার দাঁড়িয়ে রয়েছে আপনাকে গ্রহণ করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য।